গাজায় যুদ্ধবন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। হামাসও চায় যুদ্ধের অবসান হয়ে শান্তি ফিরুক, কিন্তু এখনো বেপরোয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বেপরোয়া হওয়ার মূল কারণ হলো তার হামাস ভীতি। তাই তো তিনি দাবি করেছেন গাজা যুদ্ধের অবসান ঘটলেও ক্ষমতায় থাকবে হামাস। 6 মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামাসের সাথে যুদ্ধে এমনভাবেই ফেসেছে নেতানিয়াহু, এখন তার পেছনে হাঁটার কোনো সুযোগ নেই। আবার যুদ্ধেও সামনে এগুতে পারছেন না তিনি। এদিকে হামাসের একের পর এক রকেট হামলায় শেষ হয়ে যাচ্ছে নেতানিয়াহুর সৈন্যরা। আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের 3 সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে এই হামলা চালালো হামাস। 6 মে বিবিসির খবরে বলা হয়েছে, গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা কেরাম শালম ক্রসিং এ হামলা চালিয়েছে এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, কেরাম শালম থেকে প্রায় 3.5 কিলোমিটার দক্ষিণে গাজার রাফাহ ক্রসিং এর কাছে একটি এলাকা থেকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ আরও বলেছে, একটি বেসামরিক আশ্রয় কেন্দ্রের প্রায় 350 মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়। আর এসব হিসেব নিকেশ করেই শঙ্কায় এখন ইসরায়েলের সর্বোচ্চ এই নেতা। তাই তো যুদ্ধবিরতির পক্ষে নেই তিনি। এদিকে তার পরম মিত্র যুক্তরাষ্ট্রের কপালেও নেমে এসেছে শনির দশা। ফিলিস্তিনের পক্ষে ছাত্র আন্দোলনে ফুঁসে উঠেছে বাইডেনের দেশ। তাই এরদোয়ানের খেতাব পাওয়া কসাই নেতানিয়াহু বুঝে গেছে, হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখনই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি। তাই ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস। নেতানিয়াহু বলেন, ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে, যার মধ্যে প্রথমত গাজা উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেয়া, যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার দাবি। এর আগে হামাস অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা। যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা পুরো যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়ছে, কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। বিথি দাস, ৭১।